শামসেরগঞ্জে নামল রাহুল গান্ধীর হেলিকপ্টার। তারপরেই ভাঙন কংগ্রেসে। বিধানসভা ভোটের আগে হাইটেনশন শামসেরগঞ্জের তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কংগ্রেস প্রার্থীর সমর্থনে সভা করেন রাহুল গান্ধীও। আর সেই সভার পরেই একাধিক পঞ্চায়েত এলাকায় কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিলেন বহু কর্মী সমর্থক। শামসেরগঞ্জের তৃণমূল প্রার্থী নূর আলমের হাত ধরে বিভিন্ন জায়গায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন একাধিক পঞ্চায়েত সদস্য ও কংগ্রেস নেতৃত্ব। নিমতিতা, প্রতাপগঞ্জ, চাচণ্ড পঞ্চায়েত এলাকায় চলে যোগদান। এই যোগদান নিয়ে কী দাবি তৃণমূল প্রার্থীর? তৃণমূল কংগ্রেস মানুষের কাছে, মানুষের পাশে থেকে সমস্ত কাজকর্ম করে যাচ্ছে এবং মানুষ এটা বুঝতে পেরে গেছে এবং মানুষ তারই জন্য আমাদের সঙ্গে থেকে এবং আজকে যেটা হলো এত রাহুল গান্ধী আসার পরেও আজকে দেখুন আমরা অনেক জায়গায় কংগ্রেস থেকে আমাদের দলে যোগদান করেছে, প্রায় 4-5 জায়গায়, এবং রাত্রেও আজকে একটা বড় যোগদান হতে চলেছে এবং মানুষের আশা ভরসা একমাত্র মমতা ব্যানার্জি। রাহুল গান্ধীর সভা নিয়েও এদিন তোপ দাগেন তৃণমূল প্রার্থী। রাহুল গান্ধীর উদ্দেশ্যটা কি? রাহুল গান্ধীর উদ্দেশ্যটা হচ্ছে ভোট কাটোয়ার মতো একটা। এখানে এসেছিল যতদিন আজকে মানুষ এখানকার বেঙ্গলের মানুষ এত হয়রান এবং পরেশান ছিল, আজকে 4 মাস থেকে রাহুল গান্ধীর মুখে শব্দটুকু আসেনি। রাহুল গান্ধীর শব্দ না আসার কারণে আজকে রাহুল গান্ধীকে সামনে সাক্ষাৎ এখানে সভা করতে এসেছে। তারই প্রতিফলন মানুষ দেখিয়েছে কি এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এটা সকলেই জানেন। আমাদের দিদি যখন ওখানে সুপ্রিম কোর্টে গেছিল তো সকলকেই বলেছিল লয়ার দেওয়ার জন্য, তখন রাহুল গান্ধী বা কংগ্রেসের তরফ থেকে একটা লয়ারও দেওয়া হয়নি সুপ্রিম কোর্টে। আজকে ভোট চাইতে এসছে, তো মানুষ তো প্রতিফলন দেখাবেই। 23শে এপ্রিল ভোট শামসেরগঞ্জে। তার আগে দল বদলে কী প্রভাব পড়বে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।